বাজারে নাকি ইলিশ মাছের দাম অনেক বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো জামাই সকাল সকাল বাজার থেকে 2.5 কেজি ইলিশ মাছ আনে। তো মাছগুলোর দাম ছিল 2000 টাকা। এর মধ্যে একটা ডিমওয়ালা ইলিশ আমি নিয়েছি রান্না করার জন্য। তো মাছটা আমি কেটে নিচ্ছি। 1 কেজি ইলিশ মাছের দাম নাকি 3000 টাকা। সে তুলনায় আমাদের এখানে ইলিশ মাছের দাম একটু কমই আছে, 2.5 কেজি 2000 টাকা। আর মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ এবং টাটকা ছিল। তো মাছগুলো আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে জিরে, আদা, রসুন বাটা আমি দিয়ে দিলাম। অনেকে ইলিশ মাছে কিন্তু জিরে বাটা বা আদা বাটা এগুলো খান না, কিন্তু আমি জিরে, আদা এগুলা ইলিশ মাছে খাই। পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটা একটু কষিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো ইলিশ মাছটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে। ইলিশ মাছের মাথা, চোকরা আর লেজ দিয়ে আমি আজকে কাঁচকলার কচু রান্না করব। কাঁচকলার কচু কিন্তু ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। তো তেলের উপর আমি জিরে, আদা, রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা আমি আরও একটু কষিয়ে নিব। তো মশলাটা অনেকক্ষণ কষানোর পরে আমি কাঁচকলার কচুটা দিয়ে দিলাম এর মধ্যে। তো কাঁচকলার কচুটা আমি আগেই সেদ্ধ করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। ইলিশ মাছের সাথে কাঁচকলার কচু রান্না করলে এই দুটো কিন্তু আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। কাঁচকলার কচুটা কষানোর সময় চুকরাটা আমি দিয়ে দেব। তো অনেকে ভাবতে পারেন চুকরা আবার কি? তো মাছের মাথার 2 সাইডের জলের অংশকে আমি চোকরা বলি। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তরকারিটা ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি মাথা আর লেজটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে আবার 2টা সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিব। তো আমার ছেলেগুলো অনেক পাজি, তারা ইলিশ মাছ খায় না। তারা শুধু খাবে মাংস আর ডিম, এছাড়া অন্য কিছুই খেতে চায় না। এর জন্য 2টা ডিমও দিয়ে দিলাম তরকারির মধ্যে। তরকারিটা রান্না করা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব।